ঘড়ি কয়টা বাজে? কয়টা বাজে তুমি এখন আইছো রান্না করো? ভাত খাইবো কোন সময়? এখন তুমি রান্না করে আইছো? আম্মা আজকে একটু ঘুম থেকে উঠতে আমার লেট হয়ে গেছে। থাইন খালকে আইতে লেট করছো নানি, আর তান্ডে খাওয়াই হইয়া ঘুমাইতে ঘুমাইতে দেরি হয়ে গেছিল, ও কারণে আমার একটু দেরি হয়েছে। রান্ধিলে মাম্মা বেশি সময় লাগতো না, বাচ্চার চাউল আমি বাঁচিয়া রাখি দিয়েছি, খালি দই মার মাছও বার করছি, সবটা রেডি আছে। সব সময় তোমার খালি অজুহাত, অজুহাত ছাড়া তো বেটি কোনো কথাও কও না। বাপের বার তুমি আর কোনটা শিক্ষাও আর নাও, একটা অজুহাত শিক্ষা আইছো। সব সময় খালি আমার ফুয়ার দোষ, সব সময় খালি আমার ফুয়ার দোষ। আমার ফুয়া বেলা দেরি করে আইছে, তুমি কেন দেরি করে কম তো উঠলাই? আম্মা করে সব কাম তো আমি একলাও করি, আর একলাতে কত করা যায় আম্মা, হেল্প করারও তো কেউ নাই। আম্মা আমি করলাম, একটু দেরি হওয়ার আমি শেষ করলাম। চুপ করো বেটি, সব সময় আমি একলা আমি একলা। আচ্ছা আমার একটা কথা কথা, এই সংসার কিতা আমি একলা সামলাইছি না? এই সংসার সামলাইতে কিতা তোমার বাপর বার তো বাড়া করে আনছিলাম নে, যে আমার সংসার সামলানির লাগে আমার সংসারের কাম আমি একলাও করছি। আর কাম করতে খালি একটু লেটর একটু লেটর, কোন দিন একটু লেটর, কোন দিন টাইম মতো তোমার হাতরি একটা জিনিস আমি খাইছি? আম্মা আপনি তো আমার খামার আরো দেরি করলাম, আপনি উবাই এখানে নামাতি আপনি যাই না, আমারে আমার খাম করতে দিন। আপনার ফুয়েও যাইবার সময় হয়ে গেছে, তাহলে নাস্তা দিতাম, এরপর রান্না বইতাম। চুপ কর বিয়াদব কোনানো, তোর দিন দিন খালি আমি দেখলাম সাহস বাড়ে। হ্যাঁ অত সাহস তুই খাই কইছ তো নি, কইতে নি কইছ? বিয়াদব কোনানোর একটা কামড় করে আগে করে মিলগড়ি করতে পারে না মে, আর সাহসের একবারে শেষ সীমায় যাই যাই বিয়াদব বিয়াদব। আম্মা কোথায় কোথায় আপনি আমার বিয়াদব হই? আমি বিয়াদবির আপনার লোকে কিতা করছি? আপনি জেলান হই নলান আমি কাম করিয়া যাই, আমি তো এগুলো বউ না, আমি জানি। বান্দি আনছেন, বান্দির লাগান কাটিয়া যেরাম হই, আপনারও তো একটা ফুরি আছে। খাইন তো আমার কোনো খামো সাথ দেন না, সাথ দিবা তো দূরের কথা, আরো অর্ডার করেন, এরপরেও আপনি কিচ্ছু কইন না। আপনার ফুরি যদি আমার লোক একটু সাথ দিলা তো তাড়াতাড়ি হয়ে যায় খাম। আমি একলা মানুষ, অতটা মানুষের কাজ করিয়া রান্দা বাড়া খানি দানি সবটা দেখা লাগে, এরপরেও আপনি আমার কই নাম বিয়াদব। চুপ কর, তোরে বিয়াদব কইতে কইতে নাই আমার নিজেরও ওখান শরম করে। তুই কসান আমার ফুরি কিতা তোল্লা খানি নি যে আমার ফুরি ইয়া গরুর কাম করতো? হ্যাঁ আমার ফুরিরে তো তোর মতো শিক্ষা দিব করছি না, আর করলামও না, ভবিষ্যতে করতামও না। আম্মা আমার ভুল হয়ে গেছে আম্মা, আপনি আমার মাফ করে দিলাম না। আপনি 5 মিনিট সময় দিন, আমি সবটা রেডি করাম। আপনার 5 মিনিটের ভিতরে সবটা। চুপ কইলাম 5 মিনিট তো 5 মিনিট আর এক মাসেও শেষ হয় না। কোন দিন তুই সময় মতো খানি দিছ, আর কোন দিন তুই সময় মতো নাস্তা দিছ? হ্যাঁ বিয়াদব কোন, তুই লাস্ট একটা কথা আমার মনে রাখ, তুই যদি সংসারে থাকতে চাস না তাহলে আমার কথা মতো তোর চলা লাগবো। আর যদি এক যারো আমার কথা নজর করো তাইলে মনে করি তুই দিন তো শেষ দিনই সংসারও বিয়াদব। তুমি কিছু লাগবো নি, আমি নাস্তা রেডি করলাম, বেশি সময় লাগতো না। সীমা আমি জানি তোমার খুব কষ্ট হয়ে যায়, বুঝে না, একটু তার স্যাক্রিফাইস করে চলে যাও। আম্মা তো একটু বয়স হয়ে গেছে, আর তাই সব সময় করে লাগানো আমরা লোক দেখো না কিলা ব্যবহার করো, আর তুমি তো নয় আইসো, ওটার লাগে হয়তো তোমার একটু কষ্ট হয়ে যাব। দেখ পাই না সীমা, আমি কথা দিলাম তো সব ঠিক হয়ে যাবে একসময়। না না আমার কোনো কষ্ট না আম্মা, আমার কোনো কষ্ট দিল না, আমি ঠিক আছি। আর আমার আম্মা কি তার তোমার আম্মা কি তা, আম্মা তো আম্মাও, আম্মা তারা তো শাসন করতেই পারেন, তার অধিকার আছে। সীমা আমি তো তোমার চৌকর বাসা বুঝি, আমি তোমার লগে সংসার করলাম, আমি তোমারে জানি না, আমি তোমারে চিনি না, তোমারে আমি কিতা সান্ত্বনা দিতাম? একটা কথা আছে না যে যন্ত্রণার আগুন সান্ত্বনার জলে নিবে না। তুমি আমার হলে উইদাউট টেনশন করায় আমি ঠিক আছি। এরে তুমি রুমে যাও, আমি নাস্তা দিই, তোমার অফিসে যাওয়ার দেরি হয়ে যায়। আমি কইলাম তো আমি ঠিক আছি। সীমা তুমি যত লুকানোর চেষ্টা করো না কেন, তুমি আমার কাছে লুকাইতে পারতে না, কারণ আমি তো তান্ডে চিনি। কারণ তাই নাম্বার সৎমা, কিন্তু কোনোদিনও তান্ডে সৎমা হিসাবে দেখছি না, আপন আল্লাহ খান দেখছি, কিন্তু তাই কোনোদিনও আপন করে নিতে পারছই না আমারে। আর তুমি তো ফরর গরর ফুরি, তোমার লগে কি ব্যবহারটা করবো আমার বালা করে জানা আছে। কিন্তু হইলো কিতা টেনশন হরায়, যাও রুমে যাও, আমি নাস্তা আনলাম, তোমার দেরি হয়ে যায় তো 5 মিনিটের ভিতরে লই আইলাম। যাও আহা কেমন লাগে, আমি তো কোনটা কইছি না, ওই না তুই দেরি সমস্যা কিতা? আর ঠিক আছে একটু ঘুম থেকে উঠতে আজকে লেট হয়ে গেছে, ওগুলো লাগে কোনো সমস্যা হইতো না, আমি তো চিন্তা করলাম তোমার কথা।
আচ্ছা শোনো, তুমি রুমে যাও, আমি আইরাম নাস্তা লয়ে যাও। আমার লয়ে টেনশন করতে কি তাহলে? আশ্চর্য, আমি ঠিক আছি, যাও। ও বেটি মাই ই কিতা দিলে চা দিলে না ফানি দিলে ইসে গো মাই তুই ইসে তোর মাল্লা খান তোর মারে তো জীবনে একটা কথা উনাইতাম পারছি না মনে করলাম তুই বড় হইছ বাপরে একটু সুখ শান্তি দিবে আও খান তোর খেয়াল থাকে না ও আব্বা ই কিতা হো তুমি ই মাত যদি আম্মাই শুনই তাইলে কিতা করবা তোমারে কিতা হইব গো মাই আমি তো এমনিও বেহায়া আমার কোনো হায়ার খাল আছে নি আমার মাত্রা মুখ আমি মাতনু আর তোমার মায় যা করার আমারে করবা ওই ওই আব্বা এখানে আবার ঠিক কথা হইছ তবে আব্বা তোমার যদি মুখ কান্তা বন্ধ থাকে তাইলে আমরা করে 99% মায়ের দরবার কমে যাব চুপ কর বেটি তুই একবারে তোর মার মতো হইছত গো মাই ফটো কপি হয়ে গেছ ওখান দয়া করে মুখখান বন্ধ কর দেখো আব্বা তোমার তার এই সমস্যার মাঝে আমার জড়াইও না সমস্যা সমস্যা কি তাই করতে নি যাইব নি একটা সমস্যা আগে আছে এখন আরেকটা সমস্যা ইয়া রাজি হইছে সমস্যা কি ওর সমস্যা আর এই সকাল দুবেলা সমস্যা হইতে কি তুমি মনে হয় জানো না যে সমস্যা হইতো কি নাজি লইল ও যে তোমার ফুয়ার বউ গড়ি কয়টা বাজে কৌসান এখন পর্যন্ত নাস্তা ফুটি পাইলাম না খাওয়া লাগে ও কথাটা তো আমিও হইলাম ঘরে একজন দুইজন তিনজন থাকতে সকাল থেকে এখনো নাস্তা রেডি নাই আর আমি খাইলাম ঠান্ডা চা ইয়াল্লা আব্বা তুমি আমার কোন দরকারে বাহ বাবা একটা দুইটা তুমি দেখি আমার হিসাবও ঢুকাই দিলাই কিতা মনে করে তুমি আমার হিসাবও ঢুকাইলাই হ্যাঁ সারাটা জীবন এই সংসারও বান্দিগিরি হয়ে যাইছি এমনি কিতা তোমার সংসার দিকে রাখিল চিনি হাওয়াই হয়ে গেছি নি তোমার সংসার আমার জীবনটা শেষ করলাম তোমার সংসার হই আমি আর তুমি ওখন আমার হিসাবও ধরো আচ্ছা একটা কথা বলছান এই বুড়া বয়স কিতা তোমার আমি চাচাল দিয়ে খাবাইতাম আমি সকালে উমদালো হামাইয়া নাস্তা বানাইতাম ওখান তোমার বিচার না নি আস্তে আস্তে তুমি দেখি আমার উপরে উঠি যাই রে হারা জীবন তো তুমি বান্দিগিরি কাম করছো আমার গরো এর লাগিরে শোনা তোমার দিওয়া তো নানি মেহেন্দির দাগও গেছে না মানে কালার গেছে না আর কিতাব হইতাম দুইজন হরি গরো খামর বেটি রাখছে তোমার লাগি কি যা দুঃখী মানুষ তুমি তুমি মারতাই না তুই সে মারতো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম হল তো দুইজন খামার মানুষ রাখছো গতিকে এখন তুল ফিটানি লাগে না যাতে তোমার ফুয়ার বইও উনে ফুয়ার বইও উনে যাতে আমার কথায় কথায় অপমান করে ও সুযোগ করে দিলে দেও 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 ঠিক আছে আমি বুঝা দেয় তোমার সংসারে কোনো কামও করছি না আচ্ছা তোমার লাগে আমি কোনটাও করছি না জানি তোমার সেবা যত্ন কে করছে তোমার বাচ্চারা বড় কে করছে আমি করছি ও তো শুরু করছে আচ্ছা তোমরা কোন গাঙ্গে পানি কোন গাঙ্গ নিয়ে এখন এটা নিজেও বুঝরায় না তাহলে এক টপিক লিয়ে মাইর করো এই দুই টপিক লিয়ে মাইর করি না সকালকে সময় এ বেটি চুপ কর এক তাপ্পর দিন ওই সত্য মার মতো এর লাগে বিয়ার দাওয়াল্লাহ মুখে মুখে মাত্রে তুই মুখ বন্ধ কর মার মতো খালি এখন বেশি করিস না কিটা হইলে তুমি আমার ফুড়ি একবারে আমার লাগানো হয়েছে তুমি ও কথা কইতে পারলা সে এই সংসার আর আমার কোনো মূল্য নাই এরে আমি এই সংসার আর থাকতাম না 200 আমার যেমতি যাই আমি অমতি যাইব কিটা লাগে সংসার আমি পুত্র বেকারি করলাম কোনো মূল্য তোমার কাছে পাইলাম না কোনো দাম কোনো সময়ও তুমি আমারে দিছো না তুমি একদম তোমার ফুয়ার বলে খান হয়ে গেছো বুঝছি আমি ফুয়ার বউয়ে তোমার মাথা কার তুমি তো ইলা আসলাই না তুমি ইলা আসলাই না তোমার ফুয়ার বউয়ে তোমার মাথার ভিতরে গুণ ঢুকাইছে এর লাগে তুমি ফুয়ার বউর সাল্লার কথা কই যায় আমি আর থাকতাম না এই সংসারও আমি যাই মুগি এখন আমার এই সংসারও তার কোনো দরকার নাই তোমার ফুয়ার বউ আছে না নি কিতা করতে হয় তুমি আর বুড়া বেটি দি বুড়া বেটি তার কোনো কাম নাই তোমার হয় হয় আমি বুঝি লেছি তুই তো আমার ভর্তি খালি ডেইলি যাই যাবার তো আর শেষ হয় কিতা কইলে বুঝলি যে আমি এই সংসার আমার আর কোনো দাম নাই তুমি আগে লাগান আমার এ বেটি আর বইছত কেনে কাপড় ইয়া যা দেখো দিন দিন বুড়ো হইরা না রোমান্টিক হইরা হাসলা আমার ফুলির সামনে হ্যাঁ, আমি কি তা হোম রোমান্টিক নি ওই নবাব জাদির ঘরে নবাব জাদি কত সময় ধরে তুই এক রুম মুছরে কি রুম খেয়ে মুছতো তোর বাপে না মায়া ইয়া আম্মা আমি মুসরাম একটা কিতা আম্মা আম্মা করে তুই দেখাই যা আম্মা মুসরাম সারা তুমি আমি বুঝলাম না এটা কিতা লাগাইছো
এই বেটিয়া তো আমরা ফুয়ার বউ ওর খামর বেটি নাই। তুমি কেনে এই আমার মাঝে ঢুকলাই কেনে ঢুকছো তুমি দেখো যান প্রত্যেকটা রুমের মাঝে ময়লা রয়েছে খাম কিতা ওলা করেননি খাম কিতা আমার শিকা লাগবো নি তোমার গেস্ট নি আর তার গেস্ট নি হ্যাঁ আস্তা করাইন তো ময়লা রয়েছে ইটা কাম কে করতো তাই মারবার তো নি কিতা কাম ইটা আইছে নানি আর তোমার একটা কথা কই যে কোনো মাত বৌমার লগে মাতলে তুমি এই মাঝখানে ঢুকো কিতা লাগে চুপ করো তুমি, সব হাত যদি বৌমারে দি করাইলাও তে তুমি তেন কিতা করতায়? তুমি তেন তো নবা বইয়া বই রইছো বউ বেটিরে গরো আনিয়া, ইটা পারে না, ইটা ঠিক নাই। আল্লাহ তোমারও এগু ফুরি দিছন, তাইও জামাই বাড়ি যাওয়া লাগবো। আর আজকে তুমি যেটা করাই নানি বৌমার লগে, হয়তো কালকে তোমার ফুরির লগে মানুষ ওলা করবো, ইটা করিও না। তুমি চুপ করো এবলা তোমার লেলানি খান বন্ধ করো এই সংসার নানি তোমার কথায় চলে না আমার কথায় চলে একটা সংসার চালাইতে যে কতক্ষণ কষ্ট করা লাগে কারণ একমাত্র আমি জানি তুমি যদি জানতে না নিতে মাঝখান হইয়া তুমি ইকসিন মাতলাইও নানি আব্বা আম্মা আপনারা সিলাসিলি করে দরবার করেন না যেন আমি করলাম ভুল হয়ে গেছে আম্মা আমার আসলে আমার সামনের রুমটা আগে মোছার দরকার আসলো সামনের রুমে দেখে আইলো তো মহিলা দেখবো নানি আব্বা এর লাগে আম্মাই হইরা আম্মা বাদ কিচ্ছু হইরা না আপনি দরবার করেন না যেন আম্মার লগে ও আম্মা আমি কে করলাম বৌমা আমি সবটা বুঝি, সকাল থেকে যে রাত পর্যন্ত গাদ্দার মতো ইগর হাত ধরায় মাই, কেন কি আমার চৌকে আমি দেখলাম না? তোমার তো গোমাই মাংসর যান, তোমার তো রেস্টের প্রয়োজন আছে। বাবা যে দয়া দেখাই যায় তোমার যে দয়ার শরীর সারা দিন তুমি বাড়ি চক্কর দাও সকালে বাড়াও রাত্রে ঘোরাও আইয়া আমারে দয়া দেখাই যায় দরদ দেখাই যায় নানি ঠিক আছে সংসারের কাম তুমি করো আম্মা আম্মা আব্বার লগে দরবার করেন না যেন আব্বা কিছু এমন কথা কইরা না আপনি আব্বার লগে হুদাও রাগ করা আব্বা আপনি কিচ্ছু মাতেন না যেন আম্মা যেখান করে ওখানে রাইট আম্মা আমি কাম করাম আব্বা আপনি যাকা আমি কাম করাম আর আম্মার লগে আপনি ছিলেন না যেন হুদাই হয় বৌমা আমি তো বুঝি তোমারও গোমাই কপাল খারাপ আমারও কপাল খারাপ, আমরা হৌর আর ফুয়া বউ না নেই দুজন হয়ে গেছি কপাল পুরা। আমি আমি কাম করাম আম্মা আমি যাই পাইছাও আমার পাইছাও তোমারে কে কইছে যে আমার আর বৌমার মাঝখানে মারতে কে কইছে আমি কইছি আর তোমার অত বড় সাহস তুমি আমার সামনে এই মাত্রায় তখন কিতা বুঝছো তুমি কিতা বুঝা মাত্রায় উত্তর দাও মানে কিতা বুঝা হ্যাঁ আমি কিতা বুঝি আমার তাম একবারে বেশি হয়ে গেছে আব্বা আব্বা তুমি তুমি পড়ে ও আমি না গোমাই না বালা আছে আমার কথা মনে হইলো নি তোমার শেষ পর্যন্ত আপনি কোনো রয়েছে না নিয়ে দেখি না রে কোন মতে আইছে কি কি অবস্থা বালা আছে দিন পরে আমার কথা মনে হয়েছে না আব্বা আবি দিও আই আই আব্বা কতদিন পরে আইছো আব্বা বাড়ি সব ভালো আছে নি আব্বা 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 ওই আমাদের হুসনে আগাইলা ভালো আছে নি বালা আছেন বেটি ভাই তারা তখন কত সুন্দর সুকর সংসার বুঝছো না আব্বা তোমার শরীর খান ভালো আছে নি দেখলাম কুকাই গেছো খাওয়া দাওয়া মনে ঠিক করে করো না ওই গোমাই তোর বিয়ার পর তো নেই নানি তোর টেনশনে কোনটা খাইতে ভালো লাগে না না খাইতে খাইতে কিছুটা হুকাইছি চিন্তা ভালো লাগে না গোমাই তোর লাগে আব্বা আমার এখানে তুমি টেনশন করতে আমি তো ভালো আছি আমি আর তোমার কই তুমি আই আমার খান্দার থাকতাই কিন্তু তুমি খালি হো বাড়িতে তা তোমার শহরও ভালো লাগে না তোমার গ্রাম সারা ভালো লাগে না এবার আইসো অন্তত 15 দিন থাকি আমার কাছে যাই পাই এর আগে যেতে পারতাম না বেটি ভাই ওটা মাতলে মানুষের মানিয়া নিব যত তার পরেও তো বাড়িত খেত গৃহস্থী আছে গরু বাছুর আছে সকলটা তো দেখিয়া রাখা লাগবে না ও খালি বাড়ির যে ফুয়া এগুলো আছে কামলা ফুয়া তার উপরে সকলটা বাদ দিলেই লইব ওইতো না কমে এরপরেও বাবাই কই আর আইছি যখন নাকি অন্তত ওকে 2-3 দিন থাকবো আব্বা আমি তো জানি তোমার ক্ষেত খামারি তোমার গরু ছাগল এটা তোমার লাগে তুমি না দেখলে খেয়ে দেখতো কিন্তু আব্বা 3-4 দিন না অন্তত 10 দিন এবার থাকিয়া যাইবা একদিনও আমি কম তোমারে মানতাম না মাইগো আমি খালি টাকা চাইছি না চলি আমি তোমার লগে করে নেওয়া তো আইছি তুমি তো বাক্কা দিল আমাদের নাই হয়ে গেছো না আমার লগে নাই হয়ে যাই বুঝছো বাবা আমি কিলান যাইমু আমি গেলে এই সংসার চলবে বিলাই সারা সংসার নপা আমার উপরে এরপরে তোমার দামান তো বাবা অফিসে যায় কারণ ওরা খানি টানি তা আমারও দোয়া লাগে বাহ এখন সংসার হয়ে গেছে তাই না খুব কষ্ট করে সংসার হয়ে যায় বাবাই বুঝতাম পারাম ঘুমাই না না আব্বা আমি কষ্ট কেন করতাম আমি পালা আছি আমার দিকে লাগেনি আব্বা আমি কষ্ট আছি আমি পালা আছি আব্বা আর তোমার দামান দিও আমারে
খুব মায়া রাখছে। মাইরু তুই বাবারে বুঝাইতে চাইলে তুই অনেক খুশি নাই শুনবো মাই মা বাপর খানদার সন্তানের যত লুকায় না কেন সম্ভব না লুকানি অটোমেটিকলি বাসি ওঠে আমি বুঝলাইলাম তুই কষ্টে থাকস আব্বা এটা মাত পারতো জানে কোন সময় আইছো তোমার এখন আমি কিছু খাইবার লাগিয়ে দিছি না কাজ করো তুমি বউ আমি আমার লাগে খানি রেডি করি আমার শ্বশুর শাশুড়ি পাঠাইলাম দেন দেখলে খুশি হই বাবা তুই বউ আমি আইলাম। আব্বা কোন সময় আইসো আর খাওয়া দাওয়া করছো না? আসলে আমি তো খুব ব্যস্ত, সকালে যাই আর রাত্রে আই। তো আপনি যখন আইতা তাহলে আমারও তো একটা কল করলে বলে আমি আইয়া বেটা ওই তো মনে করো আমিও থাকলাম বা ছুটি লই গেলাম, কিন্তু আমার তো আপনি কইও আইসেন না। কই আইসি না কই খানো খা তোমার তাদের কষ্ট দেওয়ার দরকার নাই বুঝছো না আমার তো একটা মাত্র ফুলি বাড়িটা বড় দিয়ে নিরেই লাগে লাগে যে খালি বাড়ি খেয়েও নাই জানে ধান দিয়েও আইবে আজকে বহুদিন ধরে সুযোগ তো কইলাম পাইলাম না আইতাম হামলা করে কইলাম যে বাবা তুমি বাইরে সাইড বাই খেয়াল করছো রাইট আমি আইলাম তাই আমার এই মুখে যাইছি আর কি কিতা হই না বাড়িটা আপনার একমাত্র ফুরি এক ফুরি আপনি কিন্তু বিয়া দিয়েছেন বালা কথা আপনার যে সময় ইচ্ছা অন্য আইবা এর মাঝে আমি তো আপনার আগেও বলছি ইয়াদা ভাই কোন সময় আইছো কোন সময় আইছো আমি আইসি একটু আগে অরিশা ওটা কোনটা তুলতে বস ও কিতা সামনে দিছস আর খালি কাপ দুইটা ফিনিশ কর আর বিস্কুট কর কমন সেন্স নাই এবার দেখিলা স্যার ভালো লাগে জি ওই ভাই আছেন কিন্তু বা করছি না কারণ তোমার বউ কি তার বাড়িতে গিয়ে কাপ পিস লই গেছিল না কিতা যে তাস ওটা দিয়ে দিছি অরিশা বিয়া তো দিয়ে হইছে খালো বিনা বাবা আমি দিছি এমন হইছে তোটা বুঝার চেষ্টা করো ওকে আব্বা সারোকা কইলাম দাওয়ান বাবাজি আমি তো বাড়ি ঘর খালি তুই যাইছি বুঝছো না আমি তো যাই গিয়ে আসবো সাইকেল ফুড়ি কোথায় নাই নিতে তোমার কোনো মতামত আছে নি বাবা কিতা হবে না বাড়িটা আপনি আসলে ওই যে মাত্রা নেই লাগে আমি খেয়েও নাই আপনার আমার তো আপনি নিজের থেকে ফোন করে দিলেন আপনার ফুড়ি আপনার নিতে এই সমস্যা কিতা বাক্কা করে দিন নিচে আইসে তাই তো ইচ্ছা করে না নিয়ে হাইয়া তিন দিন চাই থাকে নাইও নিতা মানে কম ঘরের খাম কাজ শেষ হলো গরো কিতা বান্ধি দিকে রাখিয়ে গেছানি বাড়িতে কে আনছি জানি লোক এখন যে খাম কাজ ঘরের করব কইছি না আব্বা আজকে থাকুকা কালকে খাওয়া দাওয়া করিয়া আপনাদের বেরিয়ে যাই বাকি আমার তো না হতে নাই বাবাজি থাকতাম পারতাম না রে ফুট আমার খুব তরস্ত আছে আর কি অনেক ঝামেলা তুই যাইছি গেলে কি ভালো লাগে না বাড়িটা কিতা হই না আপনি এখন যেইটা কি না না রাইট হয়ে গেছে আজকে রাত্রে থাকুকা কইলাম না আপনারে আমি কালকে খাওয়া দাওয়া করিয়া সীমারে লইয়া যাইবা আমার কোনো আপত্তি নাই আমি তো কইলাম যাই না তে কই দিন গিয়া খাইয়া এই কিতা হো ভাই লইয়া যাইতা মানে করে খাম কাজ শেষ করতো আর আম্মা বাড়ি দিকে দিলাইনি তুমি এমনি যে দিলাই রাই তুমি কইছি না তোরে একটু কম মারতে হ্যাঁ মাতি না করে মায়া করে করে মাথার উপরে তুলে গেছি আমরা বড়তাই মাত্রাম নাই না বড়তাই মাত্রাম না সব মাথা ফাটাই গেছে জানি থাকি হ্যাঁ কিতা কইছি আমি কে দেখি থাকি বুঝছি আমি তোমার আপন বোন না ওটা লাগে আমার বলে হাম ব্যবহার করাই যদি আপন বোনই দাম তাইলে হাম ব্যবহার করাই না উনি আসলে আব্বা ছোট মানুষ তো মানে কোনো না কিতা মাথা লাগে বুঝে না বয়স কম তো তার লাগে বুঝছে না আব্বা রে ফুট আমি সত্য বুঝছি যত তার ফলে তো আমি বাপ না আল্লাহ তালা যথেষ্ট পরিমাণ বুঝ এবং জ্ঞান আল্লাহ তালা আমার দিছই তাই হোক আব্বা ইতার লইয়া মন খারাপ করে না দিতে কোনো সমস্যা নাই আর আপনারা যেখান কইছি আব্বা আমার কথা আপনার রাস্তা বিবর দিতে পারতা না আপনারা কইছি আজকে থাকুক আপনি কালকে খাওয়া দাওয়া করে কই থাকি যে খাম
আচ্ছা টাকা দিতে পারলাম না আমার মায়ের তা কইতা এখন উনি আবার সময় এই পুত্র খাম কররা থাকে উদ্ধার হয় খাবো তাহলে কোন দুন্দ তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া খেয়ে হইতে পারত না অন্য খানা ইশারা দি ছোটরাম ডাকরাম তা কোন দেয় না আমি তো যে টেবিলে পানি দেওয়া লাগে আম্মা আবার রাতে সবাই পানি কয়টা বাজে 12:30 কত একটা কথা কটার সময় গেছি বারুইয়া সকাল 9টার সময় বারুইয়া গেছি আইসি 10:30টার সময় আস্তাটা দিন পরিশ্রম করিয়া ঘরও আইলাম একটু রিল্যাক্স করতাম একটু রেস্ট নিতাম তুমি আইলে রুম 12:30টার সময় এখন তোমার ঘুমাইবার টাইম এখন ঘুমাই দিব সকালে উঠে আবার মনে করো যাইব কেন হই একটু মজা করলাম হই একটু শান্তি পাইলাম উত্তরটা সময় ধরে তোমার ডাকলাম ইশারা দিলাম এটা খবরও নাই তুমি খাম খররায় ও তো খাম খেয়ে এটা সকালে করা যেত না দেখো একটু বোঝার চেষ্টা করো ঠিক আছে তুমি সারাদিন পরিশ্রম করে আইছো আমার দায়িত্ব তোমার সময় দেওয়া কিন্তু ঘরের কাজও তো আমার দায়িত্ব এগুলো তো আমার করতে হইব আমি যদি শেষ না করি তো খেয়ে শেষ করতো এখন আইছি এখন পুরা সময় তোমার এখন আর কোনো বাজে না এখন আর ইয়া কিতা করতে এখন তো আমার ঘুমাইবার টাইম কারণ এখন যদি আমি না ঘুমাই সকালে উঠে যেতাম পারতাম না যাও তুমি তোমার খাম আসলে তুমি খাম করো কারণ তোমার লাগে তো খাম বাকরও কোনো ব্যাপার না আমাদের সময় দেওয়া লাগতো না তুমি তোমার মনে করো আমার আম্মা মন যুগাও আর গরম খাম কাজ না থাকলেও খারাপ থাকো যাও গিয়ে আমার লাগতো না আচ্ছা ওকে সরি মাফ করে দিলাও অত ওখানে ধরছি আর এটা করতাম না ওকে লাগতো না সরি তুমি যা তুমি তাহলে কিতা করতাম কত শখ করিয়া আনছিলাম সরি তো কোন আগে টানছো অফিস থেকে এইবার সময় আখতা ভালো লাগছে আমার দেখিয়া খুব সুন্দর লাগছে ওয়াও কত সময় ধরে অপেক্ষা করলাম তোমার ফিল্ম দিয়ে দিতাম তুমি আইলে না আমি খারে ফিল্ম দিতাম ও তো গুছা গেল লাগে উপা তো গুতো আগে খুলো তাও কিন্তু না জাস্ট আমি কেনে ও গুতো ফেলে কিনতাম আর ফিন দিতেও পারে না আমার জামাই আসলে আমি তো লাগে আমি সব সময় চুরি ফিল্ম ওলা ফিন দিতেও পারেন না যে সুন্দর চুরি তুমি কিনা বুঝলা এগুলো আমার পছন্দ হইব অবশ্যই তোমার চয়েস সম্বন্ধে জানি আম্মা বৌমা জি ফাঁকুটা দেবে চিঙ্গো প্লেট তো এখন খেয়ে দিত জি আম্মা কইছিলাম সকালে যাও এখন গে দো অলপ কি লাগানি রাত কুর খাম সকালে করা লাগে এখানে এখান কে করতে ইয়া জি আমার চাইরা যাও তারে মা একটা কথা তুমি দিলে বদলি দিবে রে এখানে আমি ভাবতাম পারছি না আমি তোমারে আমার নিজের ফুয়া মনে করি আর তুমি আজকে আম্মা কিতা মাত্র এটা কিতা করছি আমি আমি বদলি গেছি এমন কিতা করলাম আম্মা আমি বদলি গেলাম কইবাই তো আমারে কিতা করছি আমি ওই বাবা, আমি বুঝতাম পারছি বিয়া করার পর থেকে তুমি বদলি গেছো তুমি আর আমার আগের তারিখ রইছো না কই আমি তো আমার আগের তারিখ রে ভাই না এখন মার আগে যে কোনো কষ্টে তুমি বুঝতা এখন তুমি আমার কোনো কিছু বুঝো না তুমি তোমার বউর সকল কাজ বুঝো আম্মা আমি তোমার আগের তারিখ রইছি না আমি বদলি গেছি এটা কিতা মাত্রা আর কইরে আমি আমার বউর কথায় চলি আচ্ছা খোসাই বিয়ার বাদটা কি আমি সকালে যাই বারোইয়া রাইতাই আমি সময়টা পাইলাম হই বউ কথায় চলা এটা কিতা মাত্রায় আম্মা খেলে বুঝতে না তুমি বুঝো বা তারে তুমি বুলাবি লুকাই লুকাই চুরি আনো শাড়ি আনো তোমার মারে একবার যেখানে প্রয়োজন মনে করো না খেনে বা মনে করতে আমি তো তোমার নিজের মা নাই আমি তোমার পেটও ধরছি না কি তো? আমি তোমার সৎ মা এর কারণে তুমি এক্সিন করো তুমি যা করলে সব ভুল করলে অন্যায় আম্মা
জ্বরটা কত হইল কোনটা করলাম না আরে বাবা দোষ করিয়া যদি দোষী হইতাম মনে কোনো কষ্ট থাকলো না কোনো দোষ করলাম না আর তাকে আমার দোষী বানাইয়া গেল লাগে মুডটা নষ্ট হয়ে গেছে আইলা মতো আশা করিয়া পেলাম যে একটু চিন্তা করতাম না বড় শান্তি না পাড়া শান্তি আলহামদুলিল্লাহ বিয়াই পালা আছে আপনারা পালা আছেন আইলাম আর কি আসতে পারি মনে টান দিলে ফুরি ঘুরে দেখার লাগে আইলাম দেখে কে যায় আর যদি আপনার অনুমতি থাকে আর কি ফুরি তারা নাইও নিতা ফুরিবে নাইওর নিতা এখন আবার কিতা নাইওর নিতা 3 মাস আগে তো আপনার বার্তনে ফুরি আইলো আহা তুমি তামো নতুন বউ নাইওর তো যাইতো তুমি কি তাহলেই না করলাই এই চুপ করো বউরে যে তুমি নাইওর দিতাই ঘরের কাম কে করতো আমি না তুমি আহা গৌর খাম তো আটকিত নাই নতুন বউ নাইওর যাও হাসানি নতুন বউ নাইওর যাও এরে তুমি চাইলে না কিতা ঘরের কাম আমি করতাম হাত চাইতাই না কেন তুমি তো কোনো গুল চাও যে ঘরের কাম আমি করি সব কাম কাজ কইরে আমি একবারে মরিও যাই ইকান না চাইলে না নি বউ নাইওর দেওয়ার মাত তোমার মুখে দিবাইল না বিয়াই বিয়াই অনুরোধ করলাম আপনারা ঝগড়া করবেন না ঠিক আছে 3 মাস আগে গিয়ে এসে হয়ে দেখান খারাপ না ঘটনা হয়েছে আমার ফুরিরও তো মাঝে মধ্যে ছুটির দরকার আছে নাই এক বাপরে এক ফুরি কত কষ্ট করি ফাইলছি বড় করছি আমি জানি আপনারা যদি দেন তো নিতাম খানুকা আমারও লই আমার ফুরির লই আপনারা মাইন্ড করবা না জোড়াত করবা আহা বিয়াই ফুরি নাইওর দিলে দিমু না দিলে না আপনি আইসন আপনি তাহকা 2 দিন আমরা দিও বিয়াই গফর পড়মু আস্তা ফারা করমু বহুত দিনে আইসন কি তাও চুপ কিতা মাত্রায় হিসাব করি মাত্রায় নি হ্যাঁ আমার একটা কথা বলো তুমি যেটা মাত্রায় না নেই এটা চলতো নাই আমার গোশ সংসার কিলা চলে এটা আমি বুঝি তুমি গোশ সংসার চালাওনি তুমি তুমি তো আসো খালি গুড়ানি তার বেড়ানি তো গুড় ঘুরে আর বিহাইরেও কই 2 দিন বাদে বাদে কোন খামে তোমার এই নেওয়া লাগে তুমি তামো ফুরি বুঝা দিও বিয়াই মনে কোনটা না আমার তো 10টা 5টা ফুটি নেই একটা মাত্র ফুটি এর লাগে যে সময় লাগে টান দিলে দেখা যায় চুপ করো বিয়ে বেসরম লাখানে আপনি বারবার এক কথা কই না যে একটা ফুরি আপনি আনতে দিলে একটা জন্য আছে আমিও এক ফুরি মা ফুরি আমারও আছে এর জন্য খায় শোনো না খালা এর জন্য খায় শোনো না আদিল কি রাখো না বিয়াই তাহলে মনে চিনি তাই একটু বলো বেশি একটু রসি তুমি বিয়ে না রাখি রসি কথা বলা আর কিছু না আমি বুঝতে পারলাম বিয়ে তাই কি যত রসি পাবো না বুঝা দোয়া করবো আমার লাগে তোমার ফুরি লাগে কিতা গো ভাবি তুমি দেখে উঠি রই যায় অনা ওটা দিয়া দিও করে সফর জি তুমি খাবার এখন তো পরে দোয়া দেন আমার শরীরটা আজকে ভালো না আমার মাথা বেদনা আর শরীর খাফের মনে থাপড়বো পরে তো হইতো না গো ভাবি দুনিয়ার খবর ময়লা দেখা নাকি ছোট আফা আমার শরীরটা ভালো না আর হইলাম তোমার আমার মাথার বেদনা শরীরের বেদনা আমি লড়তে পারলাম না তুমি আমার মুখের সামনে না কতটা খাবার দিছো তোমার কি একটু বিবেক নাই খাবার গুনতে তো তুমিও দইতে পারো তোমার কিতা লগে হাত নাই না তুমি আমারই আইনা খাবার গন্ধিরা দইবার লাগে আমি হইলাম আমার মাথার মাঝে মোর বেদনা করে আমি লড়তে পারলাম না কিতা কইলা ভাবি আমি খবর দিয়ে দিতাম তোমার মাথা বেদনা করে ওই তো না ভাবি তুমি একটার পরে একটা বাহানা খুঁজো আমি পারতাম না আম্মাই বলছেন তুমি খবর দিয়ে দিতে তুমি খবর দিয়ে দেবো ছোট আফা আসলে তোমার বিবেক বলতে কিচ্ছু নাই আমি একজন অসুস্থ মানুষ আমি সারাদিন গরুর কাজ করি কোনো সময় তোমার কোনো ফরমাইশ দেই না বরঞ্চ তুমি বিছনাত বইয়া থাকি আমার সার অর্ডার দাও আমি তোমার নিয়ে চা দিয়াই আর আজকে আমি অসুস্থ তুমি কাপড় কোন ধুইতে পারবে না আচ্ছা তুমি ধুইতে পারো না আম্মাইও তো ধুইতে পারো না হ্যাঁ আমার কি তো তোমার মানুষ মনে হয় না 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 ভাবি আমি খবর দিতে পারতাম না আমার রাত নষ্ট হয়ে যাবো বসে না তুমি একটার পরে একটা খানে বাহানা দেখাইতে আসো সেখানে অত খামসুর কিতা লাগি
আচ্ছা ঠিক আছে জুটাফা, তুমি যাও, আর কিচ্ছু খোয়া লাগতো না, আমি কাপড় ধুইলাম। ওকে ভাবি, তাড়াতাড়ি দিও। গেলাম। হাইরে মানুষ, এটাও বুঝি একটা ফরিন্দর জীবন, একটা সংসার বাঁচানোর লাগে ফরিন্দর কত অপবাদ, কত কথা সহ্য করতে হয়। আজকে যদি বাবার বাড়ি থাকতাম, তাহলে হইলাম পারতলা মুখের উপরে কাপড়িটা মেরে ফেলাইতো। আমি তো এই বাড়ির ফুয়ার বউ, আমি তো বাঁধনি না। জেলার মনে চায় তারা ওলান ব্যবহার করেন, আমারই তারা মানুষ মনে করেন না। এটাই নারীর জীবন, আর এটাই নারী মানিয়ে নিতে হইবে। তোমার নিয়ত ওটা, তোমার কপালে তুমি লইয়া আইছো, দুর্ভাগ্য কপাল। আল্লাহ, সীমা, সীমা, তোমার শরীর খারাপ না? তুমি অসুস্থ না? না গো, আমার কইছো না কোনটা দইয়া দিলে তা। আম্মাই কইছো বয়সা কইছো বয়সা এটা তোমার শরীর খারাপ, তুমি অসুস্থ, তোমার খেয়ে কইছো কাপড় ধোয়ার লাগি। উঠিয়া উঠিয়া আমি না দইলে খেয়ে দইতো। খেলে গলা খেয়ে নাই দৌড়া, গলা খেয়ে দৌড়া নাই। আমি তারা দেখছে না তুমি অসুস্থ? তুমি চিল্লাইও না, আস্তে মাত্র। তারা তারা বলবো আমি তোমারে। তুমি কিতা মাত্রায় খারাপ হইব? তারা কিতা মানুষ নাইনি? তারা যদি মানুষ হইয়া তাকে তো বুঝবো একটা মানুষ অসুস্থ, কিলা এই মানুষটারে ফরমাইশ দেওয়া যায়, এখানে এই মানুষের এদিকে কাপড় দেওয়াইতো, আর ঘরে কেউ নাই কাপড় দেওয়া, তারা দিয়ে দিল না কেনে? আস্তে মাত্র না, ইজুরে ইজুরে চিল্লাই গায় কি তার লাগে। আমায় তারা ভুল বুঝবা আমারে, তুমি বুঝরাই না। আর আমি অসুস্থ না, আমি ঠিক আছি, আমি তো ইয়া দিতাম পারবো। কাপড়ে কিন্তু দইলে বেশি সময় লাগতো না, ফট করে দইলে। আম্মাই কিতা হইবা মানে? আমি চিল্লাইতাম না কেনে, কেনে চিল্লাইতাম না। তোমার এই ঘরের বউ বানাই আনছি, কোনো বান্দি বেটি আমি আনছি না। শুনো, আমার কথা মতো তুমি চলবা, খালকেও তুমি আব্বার লগে তোমার বাড়ি যাইবা। তুমি আর এই বাড়িতে থাকতাই নাই, কিন্তু আর রাখতাম নাই তোমারে। আচ্ছা ঠিক আছে, আমি কাপড় দইতাম না, তুমি শান্ত হও। তুমিও তো চুলে চিল্লাই রাখি নি, আব্বা সই মনে শুনো, কিতা কইবা। বহুত নিরাইতে আসছি, বহুত মাথা নিচু করিতে আসছি, কিন্তু হইতো না। এখন তাকে আমি দেখা দেবো, তুমি ওখানে আব্বা। ও বেটা, কোনো সমস্যা নেই, চিল্লাচিল্লি করা এখানে। আমার ফুড়ি এটিতে কোন বিয়াদবি করছেন? জি না, এটা শুনতে নাই, শুনুক আব্বা। আমার কথা শুনুক, আপনি কালকে সকালে সীমারে লইয়া আপনার বাড়ি যাইবা। ও বেটি আম্মা, তোমার শরীর খারাপ বেটি, তোমার শরীর খারাপ হয়ে যায়। কাপড় তো এটা ঠান্ডার মাঝে। না না আব্বা, আমি এখন সুস্থ হয়ে গেছি। ওষুধ খাইছিলাম তো সকালে, এখন মোটামুটি ভালো লাগে। কাপড়গুলো থাকলে তো জোতা এগুলো হইলে হইব আরো বাড়বো। কম থাকতে দুই লাওয়া বালা, এর লাগে দোয়াত গেছি। হয়েছে ঘুমায়, আর কোনো মাত না। বহুত মাতিছু, আর কত দাবা চাপা দিতে বেটি। আমরা বাপ পাইছেন তোর চোখে দিছাইতে রানি, সব দুঃখ কষ্ট ক্লিয়ার বুঝতে পারি। আর না দামান বাবাজি কইয়ার আমার শরীরে তুমি এখানে বিদায় করি, তাই আমার বাড়ি আইজো আমি আমার শরীরে লইয়া দিই কি লোকে করি, আর কোনো অপেক্ষা নাই। জয় আব্বা, আমি আপনারে বাধা দিতাম না। আপনি যদি চাই এই মুহূর্তে লইয়া দিতে গি, আমি দরকারে গার্ডিয়ান নিয়ে দিব, আপনি লইয়া যাইবা। কি তো আমাকে চাইতো তুমি? তোমার মাথা ঠিক আছে? আমি মাথা ঠিক আছে, আমি সজ্ঞানে মাত্রা আব্বার লগে তুমি যাইবা। তুমি আর এই বাড়ি থাকতাই নাই, কারণ আমি জানি প্রত্যেকটা জিনিস তুমি লুকাই যায় আমার কাছে, কিন্তু নিয়তির এমন এক খেলা নামি, যতটা জিনিস লুকাইছো প্রত্যেকটা জিনিসও আমার কাছে তুমি ধরা খাইছো। কারণ এই বাড়ির তুমি সুখী নাই, আর এই বাড়ির সুখী হইতে পারতাই না। তুমি মনে যাও, মনে করিও না তোমারে আমি একবারে দিলেছি, আমি যাই না, আমি গিয়ে তোমারে দেখিয়ে আইব, কিন্তু এই বাড়িটা তোমারে আমি রাখতাম না। আমার সবটাকে বড় সুখ হয়েছে তোমার কাছে তাসা। আব্বা এটা কি যে মাত্রা? আমি যেটা মাত্রা কইছি জানি, তোমার সব কথা আমি বলছি, এখন তাকে আর তোমার কোনো কথা শুনতাম না।
কারণ এই বাড়ির থাকলে তুমি তিলে তিলে শেষ হয়ে যাবে তোমার কারণ আমার ফাট দিত না এটা কি ভালো ভালো এলো কেন আমি কেন তোমার সারি আছি ওই যে আর কোন মাত্রা বহু বর্ষ হচ্ছে আয় বলো কে আব্বা আয় আমরা কবি কি কইছে কোন হইছে না আপনারা কি জুড়া আমার কোথা থেকে আমার ফুলি লই আমি এই মুহূর্তে মাত্র যাইলাম কি আব্বা খাই দানা খানে পয়সা সীমার লই দিতা জবকা ঠিক আছে বিয়াই ভালো তো ইকানো কইতা শুনলে না তার দেরি করে রাখেন ভাইয়া নাটক শুরু করতে যাও লইয়া বার হইয়া ও লোক কি ও কর্মা এগু যতক্ষণ ধরে আমার করতে নি গেছে না অতক্ষণ আমি শান্তি পাইয়া না গেলে আমি শান্তি চুপ করো তুমি কিতা কইলে অহরমার ডেকি আমার ফুয়ার বউরে আমার ফুয়ার বউ অহরমার ডেকি না আমার ফুয়ার বউ এই বাড়িতে আমার ফটটা কিনা নেই সারাটা দিন খাজর ফুরির মতো আমার বৌমায় করো কাজ করে তুমি তো কিতা করো একটা খাজর ফুরিও রাখবার দাও না কিতা কইলে তুমি আমি একটা কামও করি না ইটা কাম তোমার সংসারও কে করছে অতদিন আমি করছি না তুমি ঘর পড়া মানুষের সামনে আমার অপমান করায় তুমি করতে পারলে আমার অপমান চুপ করো কাবিয়াই আমি এই বাড়িতে আসি দেখলাম কে কাজ করে নৌকা আমার ফুরি কোনো খামর বেটি নাই আপনারা যে বাটে আমার ফুরিরে খাম করাইটা একটা বেমারি ফুরিরে নিয়া পানির মাঝে দিয়া খাবার চুমো তো না লজ্জা করেন আপনারা আপনারা তো ফুরিয়ে গো আছে কেউন বিবেকে ভাল লাগে আমার ফুরিরে খাবার তো আইয়া লইতাই বেমারও মাঝে কিতা হইতাম আব্বা খোয়ার কোনো বাসা আমার নাই সীমা যেদিন তাকে এই বাড়ির বউ হইয়া আইছে একটা বার আম্মায় যদি একটা বার সুন্দর করে তেগে মাতাইতা কোনো দুঃখ আসেন না আজ 2টা দিন ধরে তাপে মরি যা আমি ঔষধ আনিয়া দিছি সকালে কোনটা হাইছে না দুপুরেও কোনটা হাইছে না কিন্তু আম্মার লগইয়া আমার বইনেও তাল মিলায় কাপড় ধরিবার লাগি হয়েছে তাই গিয়া কয় আম্মার অর্ডার কাপড় ধরিয়া দিবার লাগি একটা মানুষ মরি যায় তারা এটা দেখার বিষয় নাই তো একটা বার আম্মাই গিয়া জিকাইছেন নি যে ও বেটি কি তৈছে তোমার কমছে নি তাপ বান্দির লেখান খাটাই রাতে তাই ই করে তাকিয়া কিতা করতো যাও কি বলা আমি কইছি যাও কি বন্ধ করো তোমরা কিতা শুরু করছো এটা আমার কোনো সমস্যা হল না তোমার তার কিতা সমস্যা ও আব্বা তুমি তো আমার বিয়া দিলাইছো না আমি এখন তো আমি ফোরের ঘরের তুমি আমার বাপ আমারে তুমি দেখা যাইতে পারো কিন্তু আমার জামাইয়ের ঘর থেকে তুমি আমার লইয়া যাইতে পারো না আমার তো কোনো কষ্ট হল না আম্মাই আমার লোকে কিতা আচরণ করে কিতা না করে তাতে আমার কিচ্ছু যায় আয় না আমার জামাই তো আমারে ভালোবাসে এটাই তো আমার সুখ ওইটা ফুটির ভাগ্য তাব্বা এই সুখটা জুটে যে শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি তারারও যত ধরনের লাঞ্ছনা অপবাদ সহ্য করার পরে জামাইরও লাঞ্ছনা অপবাদ সহ্য করতে হইলেন অনেক ফুরিন তো সহ্য করা লাগে কিন্তু আমার ভাগ্যটা তো কত বালা আমার জামাই বালা আব্বা আমার অনেক ভালোবাসে ও আব্বা ফুরিনদের কপালই তো বান্দির কপাল বাপের বাড়ি আপন থাকে না জামাইয়ের বাড়ি হয় আপন বৌমা তুমি একটু শান্ত মাই দেখছো নি হ্যাঁ ও বেটিরে হয় মানুষের বাচ্চা আমরার ভিতরে তো মানুষের তো কিচ্ছু নাই এত নির্যাতনের শিকার হইয়া আমার বৌমাই কিতা করছে আমরা ইজ্জতরে ডাকিয়া রাখছে উদলাইয়া দিছে না শিখো বৌমার কাছ থেকে খালি হরি হইলে হয় না বহুতটা শিকার থাকে আম্মা আমার আম্মা মরা বাদে আব্বাই তোমারে বিয়া হচ্ছিল কিন্তু যতবার চেষ্টা করছি তোমার আপন হইতাম কোনো সময় তুমি নিজের ফুয়া মনে করছো না আজকে যদি আমি তোমার ফেটর ফুয়া হইতাম আমার বললোকে কি ধরনের ব্যবহার করলে নয় তোমার কলজার ধরলো কলজা আমি তো তোমার রক্ত খেল না আমি তো তোমার আপন না ওঠার লাগি যে ব্যবহার তুমি আমার বললোকে করলা কোনো মানুষের লাগে এই ব্যবহার করে না ওটার লাগি আম্মা আমি আমার বউ রইয়া জোড়া করে তোমার কাছে মাফ চাইলাম কোনো দোষ করলে কোনো ভুল করলে আল্লাহর বাস্তে মাফ করে দিলাম আর তাইলে তুমি মুক্তি দাও ই কানো তাই বাস্ত না আরেকটা কথা বলবেনি আমার ও যে সীমার উপরে অত অত্যাচার করো অত নির্যাতন করো একটা দিন কোনো প্রতিবাদ করছে কারণ সীমায় কোনো সময় তোমার সৎ মা মনে করে না আমিও তোমার কোনো সময় সৎ মা মনে করছি না আর আমি প্রথম দিন সীমারে কইছি যে আমার আম্মার লগে তুই কোনো বেয়াদবি করতে পারতে না আমার আম্মাই যে কাম কইবা কান উঠতে হইব উঠতে হইলে উঠতে হইব বইতে হইলে বইতে হইব আমার কথার চুল পরিমাণও বাধ্য হইছে না
কিন্তু তুমি তুমি প্রমাণ দিলাই আম্মা সৎ মা কোনোদিন আপন হয় না। আছে তোমার কাছে কোনো উত্তর? ও আম্মা, আম্মা গো, আমি আপনার কোনোদিন আমার সৎ শাশুড়ি মনে করছি না। তাই না মানে জেলার কইছো যে আমার মারে কোনোদিন অপমান করবাই না, আমার মা যেখান হইব মানুষ নাই, আমি আজ পর্যন্ত তার কথা পালন করার চেষ্টা করিয়ে গেছি আম্মা। আমি কোনোদিন আপনারে আমার সৎ শাশুড়ি মনে করছি না, আমি তার আপন মা মনে করছি। ও মা, আমার কি তা পারেন না নি আপনি আপনার আপন বাপটা আপন বাবা। করে নিতা? বাবা চুপ করো মা। ঠিক আছে, আমিও ভুল করছি, আমি স্বার্থপর হয়ে গেছিলাম, আমি লোভী হয়ে গেছিলাম, আমি কোনো সময় বুঝতে পারছি না। আসলে তোমরাও ঠিক, আমি ভুল। স্বার্থপর কোনোদিনও সুখী হয় না রে ভুল, কোনোদিনও সুখী হয় না। তার কারণে আমি অসুখী রয়েছি, আমার ভিতরে কষ্ট। দেখ আমার বৌমা কত সুখী, কত শান্ত। আমার বাবা করে দিস বাবা, বাবা করে দিস। না মা, তুমি আপনার কাছে এটা নিয়ে মাপ চাইতাই। মা কোনোদিন সন্তানের কাছে মাপ চাইতে পারে না। বৌমা, একটা কথাও আমি বুঝলাম, স্বার্থপর কোনোদিনও সুখী হতে পারে না। আমি স্বার্থপর, তার কারণে আমি অসুখী রয়েছি। দেখ আমার বৌমা স্বার্থপর না, কত সুখী, কত শান্তি আছে। আমি শেষে ওখানে হইতাম চাই। আজ থেকে এই সংসার আমার বৌমা, আর আমি হইলাম গিয়া বউ, আর আমার বৌমা হইলা শাশুড়ি। আমার বৌমা জেলা হইবা, আমি ওলা চলবো।